দর্শক মণ্ডলী, আজকে আমি আপনাদেরকে একটি 3 ইউনিটের প্ল্যানের খরচ এবং ডিজাইন দেখানোর চেষ্টা করব। এটা মূলত একটা বড় প্ল্যান, আপনি এটা ছোট আকারেও করা যেতে পারে। যেমন এই মাপটা আছে 90 ফিট বাই প্রায় 40 ফিট, কিন্তু আমি কাজটা করে দেখাবো 2700 স্কোয়ার ফিটের ভিতরে, মানে একটা ইউনিট 900 স্কোয়ার ফিট। তো আমি আসেন আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। প্রথমে মাপটা আমি আবার বলছি, মাপটা 90 ফিট বাই 40 ফিট, কিন্তু আমি 90 ফিট বাই 40 ফিটের উপর কাজ করব না। আমি এদিকে 80 ফিট নেব, এদিকে 36 ফিট নেব, এরকম মাপের মধ্যে কাজটি করব। তো তার আগে আমি আপনাদের কাছে অনুরোধ জানাচ্ছি, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। তাহলে আমি প্রতিদিন আপনাদেরকে সুন্দর সুন্দর প্ল্যান দেখানোর চেষ্টা করতে পারবো, এবং আমি যে প্ল্যানগুলো দিই সেগুলো আপনারা দেখার সুযোগ পাবেন। তো আসুন আমি প্ল্যানে যাই, আর আমার চ্যানেলটি আবারও অনুরোধ করছি যে আপনারা সাবস্ক্রাইব করে নেবেন, তাহলে আমি উৎসাহিত বোধ করব। এবার প্ল্যানে আসি। মাপটা দেখছেন 90 ফিট বাই 40 ফিট, কিন্তু আমরা মূলত কাজ করব 80 ফিট বাই 36 ফিটের উপরে। এটা রাস্তার অংশ, আপনারা দেখছেন এটা রোড থেকে, এটা রোড আপনারা দেখছেন। রোড থেকে আমি সামনের অংশটা আমি একটা বড় গ্যারেজ করছি, 2টা ইউনিটকে নিয়ে গ্যারেজ করছি, যাতে এখানে 7-8টা গাড়ি আঁটতে পারে এবং কিছু মোটরসাইকেল আঁটতে পারে। এভাবে আমি ডিজাইনটা করছি। এখানে একটা ইলেকট্রিক্যাল মেকানিক্যাল রুম রাখছি, যেহেতু একটা লিফট লাগবে, লিফটের জন্য আপনার সবসময় জেনারেটর লাগবে। এখানে একটা সিকিউরিটি রুম, গার্ড রুম রাখা হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন, প্লাস ওয়েটিং রুম। আর এখানে যে এন্ট্রেন্স গেট রাখা হয়েছে আপনারা দেখছেন। আর এখানে গ্রিন রাখা হয়েছে, গ্রিনের জন্য, যাতে যে বাড়িটা দেখতে সবুজ সুন্দর লাগে। আর একটা ড্রাইভারদের জন্য একটা টয়লেট আছে, ড্রাইভার এবং সিকিউরিটির জন্য। এই মোটামুটি আমাদের বাড়ির। আর পিছনে একটা ইউনিট রাখা হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন, এটা পিছনের একটা ইউনিট। এই লিফট থেকে এখানে নামবে, লবিতে নামবে, অথবা সিঁড়ি উঠলে লবিতে নামবে আর ঢুকবে এখান থেকে। এই ইউনিটটা আমি দেখাতে চাচ্ছি, এই ইউনিটে কী কী আছে সেটা আমি আপনাদের মাঝে দেখানোর চেষ্টা করছি। একটা কিচেন আছে, আপনাদের দেখছেন 9 ফিট বাই 5 ফিট। এখানে একটা বেডরুম আছে 11 ফিট বাই 12 ফিট 2 ইঞ্চি, সাথে একটা বারান্দা আছে। এখানে একটা ডাইনিং আছে, এখানে একটা ড্রয়িং দেখছেন 10 ফিট 8 ইঞ্চি বাই 15 ফিট 5 ইঞ্চি। এখানে একটা বারান্দা আছে, একটা চিলড্রেন টয়লেট আছে। এখানে একটা বেডরুম আছে, আপনাদের 11 ফিট 12 ফিট বাই 12 ফিট 2 ইঞ্চি, সাথে একটা টয়লেট এবং একটা বারান্দা আছে। তো এই মোটামুটি আপনারা দেখতে পাচ্ছেন 4টা রুম নিয়ে এই ইউনিটটা করা হয়েছে, কিন্তু এই রুমগুলো আমি ড্রয়িং ডাইনিং একসাথে রাখছি বলে এটা অনেক বড় একটা অংশ রয়ে গেছে। মূলত 1, 2, 3টা রুম এখানে পাওয়া যাবে। আর এইটাকে যদি আমি ড্রয়িং ডাইনিং বানাই, তাহলে এবারে মোটামুটি 3 রুম বিশিষ্ট হবে। 900 স্কোয়ার ফিটের মধ্যে আমি একটা ইউনিট পাচ্ছি, যেখানে 3টা রুম আছে। ঠিক আছে, এবার আমি টিপিক্যাল ফ্লোর প্ল্যানটা আপনাদের মাঝে দেখানোর চেষ্টা করছি। আপনি এটা দেখছেন যে এখানে লিফট এবং সিঁড়ি আছে। এখানে 3টে ইউনিট ভাগ করছি, এটা একটা ইউনিট, এই দরজা দিয়ে এন্ট্রেন্স করবে, এখানে এই দরজা দিয়ে আরেকটা ইউনিট এন্ট্রেন্স করবে। আর আপনি যারা পিছনের ইউনিটে যাবে তারা এই দরজা দিয়ে ঢুকতে পারবে, 2টা দরজায় ঢুকতে পারবে পিছনের ইউনিটে। এই মোটামুটি আমি প্রথমে দেখাই যে এই ইউনিটটা আমি কীভাবে সাজাইছি। আপনারা দেখেন যে এখান থেকে ঢোকার পরে এখানে একটা বেডরুম পাবে। আপনার এটা যদি আমি একটা বেডরুম ধরি, এখানে তারপরে সামনের প্রথম অংশটা ড্রয়িং, এটা ডাইনিং। এখানে একটা কমন টয়লেট দেখতে পাচ্ছেন 7 ফিট বাই 4 ফিট। এটা একটা কিচেন আপনারা দেখতে পাচ্ছেন 6 ফিট বাই 8 ফিট। এটা একটা বেডরুম, এই বেডরুমের সাথে একটা বারান্দা আছে। এখানে একটা মাস্টার বেডরুম, এর সাথে একটা বারান্দা এবং টয়লেট আছে। এই মোটামুটি আমাদের 3টা বেডরুম, ড্রয়িং, ডাইনিং, 3টা বাথরুম এবং 2টা বারান্দার সমন্বয়ে গঠন করা হয়েছে। এটা মাত্র 900 স্কোয়ার ফিটের মধ্যে এই ইউনিটটা করা হয়েছে। আবার এখানে যদি আমি আরেকটা ইউনিট দেখি, সেটা হচ্ছে এরকম যে এটা একটা রুম। এই রুমটা আমি আরেকটু আপনাকে ক্লিয়ার দেখানোর চেষ্টা করছি যে এটা যদি আমি আসি, এটা একটা বেডরুম। এখানে ড্রয়িং রুম ঢুকেই ড্রয়িং ডাইনিং, অনেক বড় একটা ড্রয়িং ডাইনিং, প্রায় 25 ফিট বাই 10 ফিটের জায়গা পাবে। এখানে একটা কমন টয়লেট আছে, এটা কিচেন আছে, আপনারা দেখতে পাচ্ছেন। এটা একটা বেডরুম, এই বেডরুম সাথে একটা বারান্দা আছে। এখানে একটা বেডরুম, এর সঙ্গে সামনে একটা বারান্দা এবং টয়লেট আছে। এই মোটামুটি তিনটা বেডরুমের সমন্বয়ে একটা বড় ড্রয়িং ডাইনিং, যেটা মাপ 10 ফিট বাই প্রায় 25 ফিট, এবং 3টা টয়লেট আছে। 900 স্কোয়ার ফিটের মধ্যে এটা সম্পন্ন হয়েছে। আবার এখানে যদি আমি পিছনের দিকে আসি, এখানে একটা দেখছেন আপনারা একটা ভয়েড রাখা আছে, যাতে আলো বাতাস পর্যাপ্ত আসতে পারে, দূর থেকে বিল্ডিং দেখতেও সুন্দর লাগে। তো এখানে আমরা যেভাবে ভাগ করছি সেটা হচ্ছে এরকম যে এই দরজা দিয়ে সে ঢুকবে, যে ড্রয়িং এরিয়া যাবে সেই দরজায় ঢুকতে পারবে। এটা একটা রুম, এটা একটা বেডরুম, এটা একটা রুম, এটা একটা রুম। এখানেও 3টা রুম আমি ইচ্ছা করলে সেপারেট করে নিতে পারি। আর এখানে কমন রাখা হচ্ছে ড্রয়িং ডাইনিং আলাদা, 2টা রুমকে একটা রুমে পরিণত করা হয়েছে।
তো এই হচ্ছে আমাদের পিছনের ইউনিটটা এইভাবে সাজানো হয়েছে যে একটা, দুইটা, তিনটা বেডরুম, দুইটা বাথরুম, কিচেন এবং দুইটা বারান্দার সমন্বয়। এই বাড়িটি যদি আমরা এটা 3 ইউনিটের বাড়িটা দেখালাম, 3 ইউনিটের প্রত্যেকটাতে 3টা করে বেডরুম। আর এটা যদি আমরা একটু মডেলটা দেখতে চাই তাহলে অনেকটা বাড়িটা এরকম দেখা যায়, সামনের বারান্দাগুলো এগুলো দেখানো হচ্ছে। তো এখানে বেশ কয়েকটা এর মডেল আছে একই বিলানের, আমি এগুলো আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করছি। এই মোটামুটি আজকে আমাদের উপস্থাপনা ছিল। এখন আমি আপনাদের দেখানোর চেষ্টা করব যে বাড়িটি করতে, 5তলা বাড়ি করতে কত টাকা খরচ হবে। যদি প্রথমে আমি ফাউন্ডেশনে আসি, যদি কোনো এই বাড়িতে যদি কোনো দরকার না হয়, আপনার যদি মাটির কন্ডিশন ভালো থাকে তাহলে কোনো পাইলিং লাগবে না, তাহলে পরে একটা বড় খরচ বেঁচে যাবে। আর যদি পাইলিং লাগে সেক্ষেত্রে আমাদের একটা খরচ আসবে হচ্ছে স্যান্ড পাইলিং করলে হয়তো হবে 5তলা যেহেতু বাড়ি, তাহলে পরে স্যান্ড পাইলিংয়ের ক্ষেত্রে আমাদের একটা হিসাব আছে যে প্রতি কাঠার জন্য আমাদের 1.5 লক্ষ টাকা খরচ হয়, আর প্রতি শতকের জন্য 1 লক্ষ টাকা স্যান্ড পাইলিং খরচ হয়। তাই যদি আপনার 3 কাঠা জমি হয় তাহলে পরে আপনার 4.5 লক্ষ টাকা স্যান্ড পাইলিংয়ের খরচ হবে, যদি 4 কাঠা হয় তাহলে 6 লক্ষ টাকা খরচ হবে, এরকম মোটামুটি একটা হিসাব। তো এখন আমি পাইলিং বাদে আমি হিসাব করার চেষ্টা করছি। এটা যেহেতু আমাদের 87 স্কোয়ার ফিটের মধ্যে আমরা বাড়িটা করব, তাই আমাদের ফাউন্ডেশনের খরচ হবে 27-এর, যদি আমি অর্ধেকে যাই তাহলে মোটামুটি 15 লক্ষ টাকা খরচ হবে আমাদের হচ্ছে ফাউন্ডেশনে, এবং প্রতি তালা কমপ্লিট করতে আমাদের খরচ হবে প্রায় 25 থেকে 30 লক্ষ টাকা। আমি ধরলাম যে 25 লক্ষ টাকা, কমটা আমি ধরি। আর যদি আপনি আর একটু ফিটিংসগুলো ভালো দেন সেক্ষেত্রে আপনার খরচের পরিমাণ বাড়বে, হয়তো 30 লক্ষ টাকা আসবে প্রতি তালার জন্য। তো সেটা যদি হয়ে থাকে তাহলে পরে আমরা দেখতে পাচ্ছি যে 5তলা করতে আমার খরচ হবে 1,25,00,000 টাকা, 1,25,00,000, সেই সাথে ফাউন্ডেশনের টাকাটা যোগ হবে। এই হচ্ছে মোটামুটি আমাদের হিসাবটা দিচ্ছে। আর যদি আমি প্রতি তালায় যদি 30 লক্ষ টাকা কমপ্লিট করতে যদি আমি খরচ করি, মানে সমস্ত গাঁথনি, টাইলস ফিটিংস, বাথরুম ফিটিংস সহ, ইলেকট্রিসিটি সহ, যদি প্রতি তালায় 30 লক্ষ টাকা খরচ হয় তাহলে পরে 5তলাতে আমার 1,50,00,000 টাকা খরচ হবে। এই মোটামুটি দর্শক মণ্ডলী আজকে আমাদের উপস্থাপনা। আগামী পর্বে একটি সুন্দর ভিডিও নিয়ে উপস্থিত হব। তার আগে আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি যে আপনারা বাড়ি নির্মাণ সংক্রান্ত যে কোনো তথ্যের জন্য আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারবেন। আমাদের সঙ্গে যোগাযোগের ঠিকানা আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি। মোবাইল নাম্বার 01317077117। এই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন, অথবা এই নাম্বারটা আমি নিজে ব্যবহার করি, এটা অনেক সময় আমাকে বিজি পাওয়া যায়, তবুও আপনারা রিং করতে পারবেন 01783906912। তবে রাতে রিং করলে সুবিধা হয়, এই সময় আমি একটু ফ্রি থাকি, আর অন্য সময় তো অফিসের কাজ থাকে। তাই আপনারা বাড়ি নির্মাণ সংক্রান্ত যে কোনো তথ্যের জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন। তাছাড়া আমরা খুবই অল্প টাকায় আমরা বাড়ির প্ল্যান করে দিয়ে থাকি বাংলাদেশের যে কোনো প্রান্তে। আর মূলত আমরা যে টাকাটা নিই এটা খুবই নামমাত্র একটা টাকা, কারণ একটি ফ্লোর প্ল্যান যদি একটা আর্কিটেক্ট দিয়ে করানো হয় সেক্ষেত্রে, যেমন এই প্ল্যানটি আর্কিটেক্ট দিয়ে করলে আপনার শুধু 1 লক্ষ টাকা কি 1.5 লক্ষ টাকা লাগবে ফ্লোর প্ল্যানটা করতেই, কিন্তু আমরা শুধু একদম নামমাত্রই হয়তো একটা ফ্লোর প্ল্যান 15 থেকে 20,000 টাকা করে দিয়ে থাকি, অনেক সময় 10,000 টাকা, 5,000 টাকাও আমি অনেক প্ল্যান করে দিয়ে থাকি। কারণ এটা আমি চাই যে আমার দ্বারা সমস্ত বাংলাদেশের মানুষ উপকৃত হোক, যে যেখানে আছে সবাই একটা সুন্দর বাড়ি তাদের স্বপ্নে বাইরে করতে পারে, এই উদ্দেশ্য নিয়ে আমার এই ডিজাইনগুলো করা। তো দর্শক মণ্ডলী আজকে এই পর্যন্ত অনেক কথা বললাম। আগামী পর্বে একটি সুন্দর ভিডিও নিয়ে উপস্থিত হব। ততক্ষণ বিদায়, আল্লাহ হাফেজ।